দেখো, প্রথমত তোমাকে বলি যে আশফাকুল্লাহ নাইয়া তিনি পেশায় চিকিৎসক এবং তিনি এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালে ইএনটিতে এমএস করছেন, অর্থাৎ মাস্টার্স করছেন। মাস্টার্সের ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এই ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া। আশফাকুল্লাহ নাইয়া ইতিমধ্যেই এমবিবিএস পাস করেছেন এবং তিনি এখন এমএস করছেন। এখন এই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে অভিযোগটা কি? অভিযোগ হচ্ছে যে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাকে ইএনটি বিশেষজ্ঞ অর্থাৎ এমএস ইএনটি এই পরিচয় দিয়ে পোস্টার ছাপিয়েছে এবং সেই স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারা আয়োজিত ক্যাম্পে গিয়ে তিনি রোগী দেখছেন। এখন অভিযোগটা হচ্ছে যে তিনি কেন এমএস ইএনটি লিখলেন। এমএস ইএনটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তিনি এখনও পাস করেননি। এই অভিযোগে হচ্ছে গিয়ে তার বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং মামলা শুরু হয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি তোমাকে বলে রাখি, ইতিমধ্যেই চিকিৎসক মহলে একটা প্রশ্ন উঠে গেছে যে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে পুলিশ হস্তক্ষেপ করতে কতটা পারে নাকি পারে না, নাকি এই ধরনের অভিযোগের কিছু উঠলে পরে সেটা মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের দেখার কথা। এবং যে চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যে এটা প্রথমত মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলকে দেখতে হবে এবং মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ইতিমধ্যেই ডাক্তার আশফাকুল্লাহ নাইয়াকে শোকজ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এখন, যেটা নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের মধ্যে ঢুকলো কী করে। পুলিশ বিধাননগর কমিশনারেটে তার নামে একটা অভিযোগ হলো এবং সেই অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর হলো। শুধু এফআইআর হলো তা নয়, দক্ষিণ 24 পরগনায় তার গ্রামের বাড়িতে তার অনুপস্থিতিতে সেই বাড়িতে বিধাননগর কমিশনারেটের পুলিশ এখান থেকে সুন্দরবন পুলিশ জেলার সেই দক্ষিণ 24 পরগনায় আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে 7 সকালে গিয়ে তল্লাশি করলো এবং সেখানে তন্ন করে নানান তথ্য প্রমাণ খুঁজলো এবং তারপরে জানিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হলো সামগ্রিকভাবে চিকিৎসক মহলে। এবং তারপরেও যেটা হলো যে পুলিশ সেখানে থামলো না, পুলিশ আশফাকুল্লাহ নাইয়াকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালো এবং তারপরই আশফাকুল্লাহ নাইয়ার তরফ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা করা হলো। আজকে হাইকোর্টে পুলিশকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হলো। কি প্রশ্নের মুখে পড়তে হলো? এক, এই এফআইআরটাই আজকে প্রশ্নের মুখে পড়ে গেল যে এফআইআরটা হলো কিসের ভিত্তিতে। যিনি এফআইআর করেছেন তিনি রোগী নন, অর্থাৎ তিনি ক্ষতিগ্রস্ত নন, তাকে সরাসরি প্রতারণাও করেননি আশফাকুল্লাহ নাইয়া। দ্বিতীয়ত, আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে এরকম কোনো প্রেসক্রিপশন পাওয়া যায়নি যে প্রেসক্রিপশনে তিনি নিজেকে এমএস ইএনটি বলে পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখে সই করেছেন। তাহলে পরে তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ নেই, তার বিরুদ্ধে সরাসরি কোনো সাক্ষ্য নেই। কোনো একটা স্বেচ্ছাসেবী সংস্থা তারা যদি তার নামে পরিচয়ে তার ডিগ্রি ছাপিয়ে সেইটা দিয়ে যদি তারা ক্যাম্প চালায়, তার দায় আশফাকুল্লাহ নাইয়ার ওপর কি করে পড়ে? একেবারে এইটা হচ্ছে প্রশ্ন যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থা যদি এইটা ছাপিয়ে থাকে তার দায় আশফাকুল্লাহ নাইয়ার ওপর পড়ে কিভাবে। এইবার আশফাকুল্লাহ নাইয়ার মামলায় যখন কলকাতা হাইকোর্ট পুলিশকে কার্যত তুলোধনা করছে, আমরা তাই নিয়ে আশফাকুল্লাহ নাইয়ার সঙ্গেও কথা বলেছিলাম। তিনি কি বলছেন দেখুন। অনারেবল জাস্টিস যেভাবে ব্যাপারটা দেখছেন এবং আদালতে যে ব্যাপারটা ম্যাটার অফ কোর্ট আছে সেটা ম্যাটার অফ কোর্টেই থাক এবং সেটা কোর্টেই তার সমাধান বেরিয়ে আসুক। কিন্তু আমার যেটা বলার সেটা হলো যে কোনোভাবে আন্দোলনকারী এবং যারা আন্দোলন আছে তাদেরকে কোনোভাবে কেউ সাপ্রেস করাটা কোনো অ্যাঙ্গেলে আমার মনে হয় ঠিক হবে না। মানুষ যে বিচার চাইছে সেটা শুধুমাত্র একটা অভয়া নয়, বাকি যত সমাজে অভয়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদী কণ্ঠস্বর আমাদেরকে হয়ে উঠতে হবে। আমাদের একটা সামাজিক দায়িত্ব সেই জায়গা থেকে আমাদের পালন করতে হবে। আর আমার একদম নিজস্ব ব্যাপারে যেটা কোর্টে ব্যাপার চলছে, আমার মনে হয় কোর্টের মতো আইনের পথে চলবে। অতনু, সঙ্গত কারণে এখানে অনেকে এই প্রশ্ন তুলছেন যে তাহলে পুলিশ কি নিজের এখতিয়ারের বাইরে গিয়ে এই কাজটা করেছে? পুলিশ আজকে যদি প্রোঅ্যাক্টিভ হয়ে থাকে, যেটা আজকে কোর্ট প্রশ্ন তুলে দিয়েছে, তাহলে এই প্রোঅ্যাক্টিভ হওয়ার পেছনে কারণটা কি? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আজকে বলেছেন পুলিশ যেভাবে এফআইআর করেছে কোনো তথ্য প্রমাণ ছাড়া, তাতে গোটা প্রক্রিয়ায় তিনি রীতিমতো ক্ষুব্ধ এবং এই ক্ষোভ তিনি গোপন করেননি এবং প্রকাশ করেছেন এবং একই সঙ্গে বিধাননগর পুলিশকে একের পর এক প্রশ্নে তিনি বিদ্ধ করেছেন। স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে পুলিশ এখানে হঠাৎ করে এই রকমভাবে এত সক্রিয় হতে গেল কেন। এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে যে এই আশফাকুল্লাহ নাইয়া আর.জি. কর কাণ্ডের সময় যে সমস্ত চিকিৎসকরা এই আন্দোলনের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন, যে সমস্ত চিকিৎসকরা সামনে সারিতে দাঁড়িয়ে সেই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন,
যে সমস্ত চিকিৎসক অত্যন্ত সরব হয়ে উঠেছিলেন তাদের মধ্যেই আশফাকুল্লাহ নাইয়া একজন। এবং এখন চিকিৎসক মহলের তরফ থেকে এটাই বলা হচ্ছে যে এই প্রশ্ন তোলা হচ্ছে যে আশফাকুল্লাহ নাইয়াকে এই আরজিকর কাণ্ডের সময় এইভাবে সরব হওয়ার খেসারতি এখন দিতে হচ্ছে না তো? আরজিকর কাণ্ডের সময় আশফাকুল্লাহ নাইয়া যদি এইভাবে সরব না হতেন তাহলে কি পুলিশ তার বিরুদ্ধে এই অতি সক্রিয় ভূমিকা নিত, নাকি আরজিকর কাণ্ডের সময় এইভাবে সক্রিয় হওয়ার জন্যই তার বিরুদ্ধে এইটা কোনো প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, পুলিশ এই প্রতিহিংসামূলক আচরণে নেমেছে, এইরকম একটা অভিযোগও এই চিকিৎসকদের একটা অংশের মধ্যে থেকে উঠে আসছে। আগামীকাল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে এই মামলার আবার শুনানি রয়েছে। বিচারপতি কেস ডায়েরি নিয়ে যেতে বলেছেন বিধাননগর কমিশনারকে এবং তারপরই তিনি তার রায় জানাবেন।